ছোট্ট গাছে কাঁঠাল, ছোট্ট গাছে আম, আর রয়েছে সিন্ডার আর ডিমের খোসায় ফুল গাছ। চলছে শীতের চন্দ্রমল্লিকার সেল। করছেন উত্তর 24 পরগনার জামালদা। সেই বিখ্যাত চন্দ্রমল্লিকা তৈরির পদ্ধতি শেখান জামালদা। নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। গত বছর এসেছিলাম দাদার কাছে চারা নিতে, সুদূর মুর্শিদাবাদ থেকে শ্যামনগর মানে কলকাতার শ্যামনগর, উত্তর 24 পরগনায়। তো নিয়ে গেছিলাম 15টা চারা। দাদা আমাকে নিষেধ করেছিলেন, আমি অনেকগুলো চারাই চেয়েছিলাম দাদাকে, বলেছিলেন দিদি অতটা পারবেন না, আপনি নষ্ট হয়ে যাবে। সত্যি তাই, ওনার কথা সত্যি হয়েছিল। মাত্র 5টা চারা বাঁচতে পেরেছিলাম, আর 10টা চারা নষ্ট হয়ে গেছে। তাতে কি হয়েছে, আবারও এসেছি এবার, কারণ দাদার গাছের ফুল একটা আলাদা শোভা দেয়। দাদা তো নিজে করেন, প্রদর্শনীতে যান এবং খুব সুন্দর ফুল গাছ করেন, ফল গাছও ভীষণ সুন্দর করে। তোমাদের দেখাবো ছোট ছোট গাছে পেয়ারা, ছোট ছোট গাছে আম, তারপরে ছোট ছোট গাছে ডালিম, তারপরে ডিম খোসা আর সিন্ডারে ভার্মি কম্পোস্ট দিয়ে উনি কি সুন্দর গোলাপ করেছে। সবগুলো দেখাবো তোমাদের। তবে আমি যে চারাগুলো নিয়েছি তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দিই। তো চলো চারাদের সঙ্গে একটু দেখা করা যাক। চলে এসেছি চারাগুলোর কাছে। একদম ছোট, মাঝারি, বড় সব রকম স্টেপ চলছে। ওপরে উনি লাগিয়েছেন, মোটামুটি বেশ বড় হয়ে গেছে, 6 ইঞ্চিতে চলে গেছে। প্রথমে জালি পট, তারপরে থাম পট, তারপরে 4 ইঞ্চি, তারপরে 6 ইঞ্চি। তার মানে কতটা এগিয়ে গেছেন উনি, নিজে করছেন। শখ ছাদে করেন উনি, আর এগুলো উনি সেল করেন। সব রকম চারা এখানে বিক্রি আছে। যেহেতু আমি অনেক দূরে যাব, তাই একদম ছোট ছোট চারাগুলোই কিনছি। কতগুলো নেব? হ্যাঁ, মাত্র 12টা নেওয়ার ইচ্ছা আছে। দেখি দাদা কটা দেয়। আর এগুলো অ্যাংলোনিমা, সব রকম গাছই এখানে আছে, দেখাবো তোমাদের সব গাছ। চারা পাওয়া যাচ্ছে। এই যে চারা দেখছো, উনি থাম পটে দেবেন। থাম পটে দেওয়ার পর সেখানে উনি গ্যারান্টি দিচ্ছেন, বলে ম্যাডাম ঠিক চলে যাবে, পৌঁছে যাবে। এখন আছেন? ভালো আছে। আচ্ছা, অনেক চারা বিক্রি হয়ে গেছে নাকি? প্রায় 10,000 চারা বিক্রি। ওরে বাপরে, আমি এসেছি শেষে, দেখো খালি পড়ে আছে। মোটামুটি কতগুলো প্রজাতির চারা বিক্রি করছেন? আমার কাছে মোটামুটি ভ্যারাইটি, ঠিক আছে, আমার কাছে ভ্যারাইটি ছিল প্রায় 42টা, ঠিক আছে। তার মধ্যে দুটো ভ্যারাইটি মারা গেছে, ঠিক আছে। এখন 40টা ভ্যারাইটি আপনাকে দিতে পারবো। সব দেখেন, এক একটা ভ্যারাইটি সব নাম্বারিং করা, সব পে করা। আচ্ছা আচ্ছা, আমার কাছে চারা নিলে 40টা ভ্যারাইটি আছে। 40টা ভ্যারাইটি, 40টা এখান থেকে দেখেন সব ভ্যারাইটি, সব নাম্বার করা আছে, সব কিছু করা আছে। হ্যাঁ, আপনি 40 রকমের চাইলে আমি 40 রকমের দিতে পারবে। আর দূরে দেখতে পাচ্ছি সিন্ডারে উনি করেছেন। আমাকে বললো ম্যাডাম আপনি অত দূর নিয়ে যেতে পারবেন না। তা আমি আর ওদিকে তাকাচ্ছি না, ওইদিকে তাকালে আমার ভালো লাগছে, কিন্তু উপায় নেই, কি করব। তাই দাদা আমাকে এই দিচ্ছে। এবার দাদা দিতে দিতে দাদাকে কটা প্রশ্ন করব। তুলে ফেলেছেন আমার জন্য। এবার দাদা 4 ইঞ্চিতে আমি 40 দিন রেখে দুবার পিঞ্চিং করবো, তাই তো? দিয়ে তারপরে 6 ইঞ্চিতে দেওয়ার সময় কি দেবো? খাবার? কোনো খাবার লাগবে না, খাবার আলা মাটিতে আবার বসাবেন। তখন যে মাটি তৈরি করেছেন না খাবার আলা, হ্যাঁ, ওই খাবার আলা মাটিতে বসাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোনো খাবার দিতে হবে না, কারণ মাটিতে তো খাবার দিয়ে মাটি তৈরি করেছেন। আচ্ছা, ওই আর মাটি কিছু লাগবে না? আর কিছু লাগবে না। দিলে গাছ মারা যাবে না, একটু যদি আমি শিং চাচা? না না, লাগবে না তো, আপনি দেবেন কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে খাবার দেবই না? খাবার দেবেন না। আচ্ছা ঠিক আছে। খাবার দিলে গাছ বাঁচাতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সব থেকে আমার মনে হয় কঠিন এই চন্দ্রমল্লিকা গাছ করা। আপনার কাছে সহজ, কিন্তু আমাদের কাছে খুব কঠিন। খুব সহজ গাছ, কঠিন, তাই। না জানলে। তারপরে 6 ইঞ্চি দিয়ে 6 ইঞ্চিতে কতদিন রাখবো? 6 ইঞ্চিতে গাছটা আপনি 10-এর উপরে তো উঠবেন না। আচ্ছা, না 12-তে যাবেন না, 6 ইঞ্চির পর 10-এ যাবে। হ্যাঁ, 6 ইঞ্চিতে কতবার পিঞ্চিং করব? কতবার পিঞ্চিং করব? 6 ইঞ্চিতে অন্তত 5-6 বার।
আচ্ছা 5 বার তো হবেই। আচ্ছা। দেখেন রোড দেখেন কি সুন্দর, হুম দেখেন রোডটা দেখেন হুম হেবি সুন্দর। হুম। কারণ আমি কথা থামবো না। এখানেও অনেক ডালিয়া রেখেছেন উনি, ডালিয়ার চারা তো করবেন। দেখো কিভাবে ডালিয়া সংরক্ষণ করে রেখেছেন, এই ডালিয়া থেকেই আবার গাছ করবেন। এখানে আছে সিন্ডারে, বেশ বড় বড় হয়েছে। এখানে মাদার রেখেছে, আবারও চারা করবেন উনি। চলে যাবে তখন খাবার দেবো। 10-এ চলে যাবে, খাবার আলা মাটিতে ফের বসাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, অন্তত 1 মাস কোনো খাবার দিতে পারবেন না 10-এ বসানোর পর। বসাবার পরে। ও, যেহেতু খাবার আলা মাটিতে উঠছে, হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে খাবার দেবেন, ঠিক আছে? 1 মাস পর। 10 দিন পর পর খাবার দেবেন, ঠিক আছে? আমি ফোন করব মোটামুটি ফোন করবেন। আপনার 10 ইঞ্চিতে দেওয়ার 1 মাস পর খাবার। 1 মাস পর কি খাবার দেবো? খোল, 15 সুপালা একসঙ্গে পচাবেন, ঠিক আছে? 4-5 দিন পচিয়ে ওই জলটা দেবেন। খোল আর সুফলা। তাতে যদি আপনি মনে করেন না পচালে গন্ধ বেরোবে, হুম। আপনি আর একটা খোল, সুফলা আর বন্ডাস, আচ্ছা এই 3টে একসঙ্গে মেশাবেন। আচ্ছা 100 গ্রাম যদি খোল নেন, 150 গ্রাম বন্ডাস নেবে, 50 গ্রাম 15 সুফলা নেবে। আচ্ছা। 3টে একসঙ্গে মিক্সড করে হুম 10 ইঞ্চি টবে হুম 10 গ্রাম করে 4 চামচের 1 চামচ হুম। জল দেওয়ার পরে দেবেন। আচ্ছা। জল দেওয়ার পরে দেবেন, হ্যাঁ? হুম সাইড দিয়ে ছড়িয়ে দেবেন, গোড়ায় দেবেন না, হুম। সাইড দিয়ে ছড়িয়ে দেবেন, ঠিক আছে? এই হলো পরিচর্যা। যখন কুড়ি আসবে তখন আর কিছু খাবার দেওয়া যাবে না, তাই তো? আর ফুল জল যখন এসে কতবার? যাবে, হুম ফুল যখন এসে যাবে তখন আর কোনো খাবার চলবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে ফুল গাছের উপরে লেবেলিংটা করতে পারবেন না এবং ফুলের লাস্টিংটা কোনো করাতে পারবেন না, আচ্ছা। ঠিক আছে? আর জলটা কিভাবে দিতে হবে দাদা? জলটা যেরকম লাগে ঠিক নিয়ম মতো মাটির গাছে অল্প জল দিতে হবে, ঠিক আছে? বেশি জল দিলে গাছ ড্যাম হয়ে যাবে, ঠিক আছে? গাছটা কি গাছ? ওটা হচ্ছে পাকিস্তানি পালমা, দামটা কেমন ছিল? 300 টাকা। মোটামুটি 2 বছর হচ্ছে নাকি ফল? ফল যে বছরে লাগিয়েছি, হ্যাঁ। আমার কাছে ফল 3 বছর হচ্ছে, 4 বছরের গাছ। বাবা, 1 বছরের মাথায় এসছে। আর কি প্রত্যেক সুন্দর বছর দেখলাম ডালিম গাছ এসেছে, হ্যাঁ। ফল, তারপরে আপনার পেয়ারা গাছ এসছে, লেবু আছে, সব আপনি গুটি কলম করছেন দেখলাম। সব কলম বাঁধা আছে। বিক্রি কবে নাগাদ হবে? ওটা বিক্রি হবে ধরেন ওই মোটামুটি এই শীতের মধ্যেই সব বিক্রি হবে। কেমন দাম বলুন? বেদানা গাছের দাম কেমন? আর মোটামুটি মানে আমি যখন বিক্রি করব, হ্যাঁ হ্যাঁ রেডি গাছ মানে রেডি হয়ে যাবে, হ্যাঁ আপনার বাড়িতে যেই ফল দেবে, হ্যাঁ। ঠিক আছে? এই এক একটা গাছের দাম বলুন। পেয়ারা গাছের দাম? মোটামুটি 100 টাকা পেয়ারা গাছের। আর ডালিম 100? ডালিম, হ্যাঁ ডালিম আমার কাছে যা এই যে সবই 100 করে দেবেন? জামরুল যে আছে না, হ্যাঁ সব থাই জামরুল, আপেল কালার আছে, আচ্ছা। ঠিক আছে? সবুজ আছে? সবুজটা আমি করিনি, আচ্ছা। আমার কাছে পুরো যে রেডটা, হুম রেডের 2 রকম আছে, একটা গোল আছে, একটা মানে লম্বা। আচ্ছা, সবই 100 করে নেবেন তো? সব 100। আচ্ছা। আর কাঁঠালটাও 100? কাঁঠাল না, কাঁঠালের তো আমি কলম করি না, করেন? আমার যে টবে কাঁঠাল আছে আমারও। আম কি করছেন নাকি আপনি? যে পালমার, হ্যাঁ হ্যাঁ আমও ও 100? না না না, পালমামের রেট বেশি, 300 টাকা পার ও, পিস গাছ। ওটা কি করেছেন? হ্যাঁ ওটাও আমার করা। আচ্ছা। আর এই গোলাপ টোলাপ বিক্রি করেন নাকি? না গোলাপ আমি বিক্রি করি না। যদি সম্ভব হয় আসবো, আর আগে আমি ফোন করে দেবো, বুকিং করে নেবো গাছের জন্য। বিশেষ করে পেয়ারাটা আর ডালিমটা আমার খুব পছন্দ হয়েছে। আর ডালিমটা তো আরো আমি কলম করার জন্য তো কি বলেন তো, আমার ডালের দরকার, যত ডাল বেশি পাবো হ্যাঁ 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 তত আমার প্রোটেকশনটা বেশি হবে। হ্যাঁ, যার হ্যাঁ, কারণের জন্য হ্যাঁ ডালিমটা আমি মানে গাছের যে টাইমে ফল আসবে হ্যাঁ। সেই টাইমে গাছের ডাল কেটে দিয়েছিলাম, কারণ আমার আচ্ছা, নতুন ডালের দরকার, আচ্ছা। যার কারণের জন্য গাছের ফলটা খুব কম। রেডি হয়ে গেল দাদার। এই যে চলে যাবে মুর্শিদাবাদে। কটা বাঁচবে কটা মরবে আমি জানি না। একটা গাছ আশীর্বাদ করুন যেন সবাই থাকে আমার বাড়িতে, ঠিক আছে? গাছ মরবে না, ঠিক আছে? দাদার হাতের
ছোঁয়াতে যদি আমার বাড়িতে গিয়ে বাঁচে, আমি আমি- ভীষণই ওনাকে রেসপেক্ট করি। এর আগে এসেছিলাম, আমাকে মাঝে দুবার আসতে বলেছিলেন, নিজে বলেছিলেন তো দাদা, হ্যাঁ, কিন্তু আমি আসতে পারি না, আমি এত ব্যস্ত মানুষ, আসতে পারি না। এত সুন্দর উনি গাছ করেন, আমার দেখে এত ভালো লাগে, কিন্তু উপায় নাই, আমি তো একটা সেই। চাকরি করি না, আর সব থেকে বড় কথা অত দূর থেকে আসা সম্ভব না। এই বছরে একবার করে দাদা ভাইয়ের বাড়িতে আমি প্রত্যেকবার আসবো। আমার কাছে যদি ধরেন 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি 10 তারিখের মধ্যে যদি আসতে পারেন, ফুল দেখে মন ভরে যাবে। আসতে পারি এবার যদি 25শে ডিসেম্বরের পর থেকে। 25শে ডিসেম্বরের পর থেকে, ঠিক ঠিক আছে, আছে? 25 তারিখ থেকে জানুয়ারির জানুয়ারি 15 10 তারিখের 10 মধ্যে তারিখ। আসবেন। আচ্ছা ঠিক আছে। কেন আমার তো মানে রেডি গাছ সব বিক্রি হয়ে যায়, বুঝলেন? হুম হুম হুম। রেডি গাছ, এই গাছটা যে দিলাম ফুল করবেন। তো আর বছর আমি নতুন করেছিলাম, আচ্ছা 4000 ফুল এনেছিলাম এই গাছে। আচ্ছা আচ্ছা পুনে ভ্যারাইটি লোকে বলে যে গাছে ফুল হয় না, আচ্ছা। ঠিক আছে? 4000 ফুল এসেছিল। কালারটাও খুব সুন্দর, রানীর সঙ্গে সাদা, খুব সুন্দর কালার। রেডি গাছ রেডি গাছ কেমন যখন কুড়ি চলে আসে কত নেন? মোটামুটি 12 ইঞ্চির গাছ মানে 2000 টাকা পার পিস পড়বে। আচ্ছা, কেউ যদি নিতে চায় নিতে পারে। কেউ যদি নিতে দাদা চায়, সব মানে ব্যাপারটা আমি তাও বলে দিচ্ছি, আমার যে গাছ তৈরি হয়, ঠিক আছে, হুম, ধরেন একটা 407 গাড়িতে 7টা বেশি গাছ যাবে। আচ্ছা আচ্ছা, 2000 টাকা নেবে দাদা। হ্যাঁ, আর 7টা গাছ যাবে, 7টা এবারে ধরেন কৃষ্ণনগরে গাড়িটা গেল, এবারে গাড়ি ভাড়াটা কত নেবে বলেন 7টা গাছের জন্য? তাই তো। হ্যাঁ, এ তো ঠেসে ঠেসে তো নেওয়া যাবে না, ভেঙে আচ্ছা চুরে, আচ্ছা একে সুন্দরভাবে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? খুব ভালো লাগলো দাদার কাছে। দাদা এই যে কাগজ নিয়ে, ডিমের খোসা দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে করেছেন, হ্যাঁ হ্যাঁ, কিভাবে করেছেন একটু প্রসেসটা বলুন, দর্শক বন্ধুরা যদি কেউ করতে। ডিমের খোসা 4 ভাগের 3 ভাগ ডিমের খোসা দিয়েছি, হ্যাঁ 1 ভাগ ভার্মি দিয়েছি, আচ্ছা, দিয়ে বসিয়ে দিয়েছেন তাই তো? বসিয়ে আর কি খাবার দিচ্ছেন এমনি? এমনি বন্ডা, সরিষার খোল 10-20। আচ্ছা, মোটামুটি বয়স কেমন হলো ওদের? এইটা বয়স হয়েছে মোটামুটি এই 3 মাস এখনো পূরণ হয়নি। বাহ, খুব সুন্দর কুড়িও চলে এসেছে। হ্যাঁ, কুড়িও ফুল কেটে হ্যাঁ। ফেলে দিতে হচ্ছে, হ্যাঁ কুড়িতে রাখলে হবে না। হ্যাঁ হ্যাঁ, ফুল কেটে কেটে ফেলে দিচ্ছি, 10 ইঞ্চিতে তুলে দিয়েছি। হুম। এবারে এই টাইমিংয়ে হুম, ফুল ফুটবে। ফুল ফুটবে, গাছ ফুলিং করতে হবে না? আচ্ছা, হ্যাঁ ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে এই টাইমে গাছ কাটতে হবে, ঠিক আছে? হুম, গাছ কেটে তারপরে ও অনেক কেউ মানে নিতে চাইছে, বুঝলেন, আমি দিচ্ছি না। দেবেন কেন, আপনার শখের জিনিস। না, আর একবার করেছিলাম 6খানা গাছ, ঠিক আছে, আচ্ছা, মানে 8 মাসের গাছে হ্যাঁ 32খানা করে, একটা গাছে 32খানা ফুল ফুটেছে, আচ্ছা আচ্ছা সাদা পাহাড় ছিল, আচ্ছা। খুব ভালো। একদম ভার্মি আর ডিমের খোসা ভালো। কি কত 50-50? না না, বললাম না, 4 ভাগের 3 ভাগ ডিমের খোসা, 1 ভাগ ভার্মি থাকে। বাহ, আচ্ছা, 1 ভাগ ভার্মি। লাগানোর পর রাখবোটা কোথায়? একটু ছাওয়া জায়গায় রেখে দেবেন, ঠিক আছে? খুব ছাওয়াতে রাখলে তো আবার মরে যাচ্ছে না, দেখলাম। না, খুব ঘরের মধ্যে না, যেরকম আমি যেরকম ধরেন ছাওয়া জায়গায় রেখে দিই। তো এই আপনার উপরে শেড আছে, আমার যদি না, আমার টালির চাল আছে, তখন রাখা যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একদমই রোদ না খাওয়ালে হবে না, রোদে মাঝে মাঝে নামিয়ে দিতে হবে? এইবারে আপনি রোদ দূরে দেবেন, ঠিক আছে? হ্যাঁ 3 দিন 4 দিন পরে রোদ দূরে দেবেন, আচ্ছা, ঠিক আছে? গাছ রোদ দূরে থাকবে, মানে বসানোর পর? বসানোর 3-4 দিন ছয় রেখে দিলেন, হ্যাঁ কি 5 দিন রেখে দিলেন, তারপরে রোদ দূরে, যেখানে রোদ পড়ে সেখানে হ্যাঁ রেখে দিলেন। হ্যাঁ হ্যাঁ রেখে দেওয়ার পরে হুম। এইবারে বৃষ্টির জল খাওয়াতে পারবেন, কারণ আপনি মাটিতে করবেন খাওয়াতে পারবো? না। ওইটাই তো মুশকিল। একটু তাহলে এবার আপনি- শেডে থাকলেও তো বাঁচছে না, এটাও তো এবারে প্রবলেম আমার। অল্প একটু বৃষ্টির জল খেলে কোনো অসুবিধা হবে না, হ্যাঁ, কারণ 2 দিন নিম্নচাপ হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তখন তুলে রাখতে তখন হবে। তুলে দিতে হবে। ওই শেডে রাখলে ভালো হয় তাই তো, মাঝে মাঝে একটু রোদ খাওয়াবো তাই তো? সেটে রাখলে কি বলেন তো, মাঝে রোদ তুলে, মাঝে মাঝে রোদ তুলে। রোদ খাওয়াবো, সেটা আমার মতন করে খাওয়াবো, বর্ষাটা চলে যাওয়ার পরে না, সম্পূর্ণ রোদ খাওয়াবো। তারপরে তো আপনি গাছ বাইরে রেখে দেবেন, আচ্ছা। তখন তো আর বৃষ্টি হবে না। আচ্ছা, বর্ষা চলে যাবে, এইটাই প্রবলেম। চলে এসেছি দাদার ওপরে। বাবা রে, বেশ বড় গাছ করে ফেলেছেন উনি। মোটামুটি কত ইঞ্চি আছে দাদা? 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে কতটা ঝাঁকড়া হয়ে গেছে, পুরো সিন্ডার না? কি খাবার চলছে? 15-15
কতদিন অন্তর? সপ্তাহে একদিন। ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড টাকা কনফিডেন্ট 7 দিন অন্তর? না, টাকা দিয়েই ধরেন 10 দিন অন্তর, 7 দিন অন্তর, ঠিক আছে। আচ্ছা, এটা পম্পম? এটাও কম। আপনি এটাই বললেন যে ফাইনালে 2000 টাকা করে বিক্রি হবে। ফাইনালে ওই যে 6 ইঞ্চি, 6 ইঞ্চিটা এই 2000 টাকা করে বিক্রি হবে। আর এগুলো? এগুলো 50 টাকা করে পিস এখন। এখনই এখনই কেউ যদি নিতে চাও 50 টাকা করে পিস। যারা আজকেই আসবে 15-20 টাকা দাম। বাহ, খুব সুন্দর। দেখো এখানে আছে কিছু, এখানেও আছে। দাদার হেভি গুণ, এই টেম্পারেচারেও দাদা যে এত সুন্দর গাছ করছে, মা লক্ষ্মী বিরাজ করছেন ওনার কাছে। সত্যি তাই, আমার তো ভীষণই ভালো লাগে এমন একজন মানুষ যার কাছে সব কিছু মানে খুব সহজেই হয়ে যায়। চলো এবার দাদার গাছগুলো, নিচের গাছগুলো দেখো ওপর থেকে। এই যে ছোট্ট একটা জায়গা, কিন্তু এত সুন্দর করে উনি করেছেন, বেশ সুন্দর। পাশে একটা পুকুর আছে, দেখো পুকুরে সব কি মাছ চাষ হয় দাদা? জঙ্গলে ভরে গেছে, কিচ্ছু নাই। বাপরে, যাক ভীষণই ভালো লাগলো। ছাদটা এসে গাছটা দেখে গেলাম, ফুল যদি কপালে থাকে এসে দেখব। খুব সুন্দর আম গাছ, দারুণ ছোট্ট ছোট্ট আম গাছ, কি দারুণ হয়েছে। দাদার হাতে জাদু আছে। ছোট্ট ছোট্ট আম গাছে আম দেখো কি সুন্দর। জিজ্ঞেস করে নেবো এটা কি আম গাছ। আর এখানে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট পেয়ারা গাছে কি সুন্দর পেয়ারা হয়েছে, আবার গুটি কলম করেছে দাদা, খুব ভালো লাগছে অনেক অনেক। তারপরে কি সুন্দর ছোট ছোট গাছে ডালিম ধরেছে, আবার কাঁঠালের গুটি কলম। তো চলো কাছে গিয়ে দেখি। কি সুন্দর বাবা, খুব সুন্দর লাগছে। কি এমন হাতের জাদু আছে। আম ধরে আছে দেখো। দেখলে তো, সব পরিচর্যা জানলে। দাদা খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। যার ইচ্ছা যদি হয় এখানে এসে নিয়ে যাও, এবং পরিচর্যা সুন্দর করে হবি ও সুলেখায় দেওয়া হলো, সেটাকে ফলো করো, দেখবো খুব সুন্দর তোমার গাছেও ফুল ফুটবে। আজকে আসি, টাটা।